নমস্কার, আমি পম্পা। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের যোধপুরের উমেদ ভবন প্যালেসটি দেখাতে নিয়ে যাব। আজকে আমাদের যোধপুরের প্রথম দিন। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে রাজস্থানের উদয়পুরের, আপনারা যারা দেখেননি তারা কিন্তু আমার ভিডিওগুলো আগে দেখে নিতে পারেন। তাহলে আজকে চলুন আমরা চলে যাচ্ছি যোধপুরের উমেদ ভবন প্যালেসটি। এটি যোধপুর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত, চিত্তর পাহাড়ে অবস্থিত। অনেকে এই প্যালেসটাকে চিত্তর প্রাসাদও বলে। খুব সুন্দর একটা পরিবেশ আর খুব সুন্দর একটা প্যালেস আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব। আর রাস্তাঘাট ভীষণই সুন্দর রাজস্থানের। চলুন আমরা আস্তে আস্তে প্যালেসের ভিতরের দিকে এগিয়ে যাই। দেখুন, আপনারা যখন যোধপুরে আসবেন প্রথম আকর্ষণীয় স্থান থাকবে কিন্তু এই উমেদ ভবন প্যালেস। এটি যেহেতু বর্তমানে এখনও রাজপরিবার এখানে থাকে, তাই জন্য খুব মেনটেনেন্স এবং যোধপুরের বা জয়পুর বলুন বা উদয়পুর বলুন, প্রত্যেকটা প্যালেসেই কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। তা এখানেই প্রথমেই আপনারা ঢুকে দেখতে পাবেন টিকিট কাউন্টারে টিকিটের মূল্য হচ্ছে চাইল্ডদের জন্য হচ্ছে 30 টাকা, ইন্ডিয়ানদের জন্য আর অ্যাডাল্টদের জন্য 60 টাকা। আর যারা ফরেনার আছে তাদের জন্য কিন্তু টিকিটের মূল্য আলাদা। আপনারা এটা পজ করে দেখে নিতে পারেন। তা প্রথমেই আমরা চলে যাচ্ছি, এখানে ঢুকেই ভীষণ টেক্সটাইলের অনেক দোকান আছে। টেক্সটাইল দোকান থেকে আমরা এখান থেকে কিছু কিনে নিই, তবে আপনারা চাইলে কিন্তু শপিং করতে পারেন। এখানে প্রথমেই আমরা ডান দিকে চলে যাচ্ছি ভিনটেজ কারের গ্যালারি দেখতে। যা আমার ছেলে তো কার ভীষণ ভালোবাসে, ওর খুব ভালো লেগেছে ওকে, তাই জন্য এখানে অনেকটা সময় লেগে গেছে দেখতে। আর যাদের বাচ্চারা কার ভালোবাসে তারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে এটা অবশ্যই দেখবেন। তা আস্তে আস্তে আমরা চলে যাব প্রথমে কার গ্যালারি। আর এখানে রাজ পরিবারের অনেক পুরনো ভিনটেজ কার রয়েছে এবং প্রত্যেকটা গাড়িতে কে কখন কবে চালিয়েছিল, কোন যুগের তৈরি বা কি ক্যাপাসিটি আছে, সব কিছুই কিন্তু এখানে গাড়িতে দেওয়া রয়েছে। দেখুন, এখানে প্রত্যেকটা ভিনটেজ কার আপনারা দেখতে পারবেন এবং প্রত্যেকটা কারের সামনে কিন্তু তার যা ডিটেলস আছে, হিস্ট্রি আছে, সব কিছু দেওয়া আছে। আপনারা দেখতে থাকুন, আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। এই যে সংগ্রহশালা, গাড়ির ভিনটেজ গাড়ির সংগ্রহশালার মধ্যে কিন্তু রোলস রয়েস, মার্সিডিজ, অনেক রকমের পুরনো কিন্তু ভিনটেজ গাড়ি রয়েছে। আর প্রত্যেকটারই কিন্তু সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আমাদের এইটা দেখতে অনেক টাইম লেগে গেছিলো, যেহেতু আমার ছেলে ভীষণ ভালোবাসে, ও খুঁটিয়ে দেখছিল প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা গাড়ির বিষয় সম্বন্ধেও জানছিল। উমেদ ভবন প্যালেসটি কিন্তু আপনাদের শীতকালের জন্য খুব ভালো, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত কিন্তু খুব ভালো এই উমেদ ভবন প্যালেসটি ঘোরার জন্য। বেশ বড় একটা প্যালেস আর অনেকক্ষণ সময় লেগেও যাবে এখানে ঘুরতে আপনাদের। দেখুন, সেই সময়কার একটা ট্রেনও রয়েছে এখানে। সত্যি পুরনো দিনের জিনিস দেখতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর যখনই আমরা যখন অ্যান্টিক জিনিস জানতে পারি যে এটা একটা অ্যান্টিক, তখন কিন্তু তার বিষয়ে জানার আগ্রহ আরও বেড়ে যায়। এই উমেদ ভবন প্যালেসটি কিন্তু এখন 3টি ভাগে বিভক্ত। এবার আমরা উমেদ ভবন প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছি। এখনও কিন্তু এই উমেদ ভবন প্যালেসে রাজপরিবারের লোকেরা, বর্তমান যে যোধপুরের রাজপরিবার আছে সেই পরিবারের লোকেরা থাকে। আর একটি তাজ হোটেলের জন্য একটা সাইড আর একটা হচ্ছে জাদুঘরের জন্য খুলে দেওয়া আছে। তো চলুন আজকে কিন্তু আমরা জাদুঘরটাই দেখতে যাব। তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম বাইরে থেকে প্যালেসটা দেখতে কীরকম। আর ভেতরে একটু বাগানও আছে, মাঠের দিকে, একটু না অনেকটাই বড়, আপনারা বাগানেও ঘুরে আসতে পারেন। তবে আমাদের হাতে যেহেতু বেশি সময় ছিল না, আমরা বাগানের দিকে আর যাইনি, সোজাসুজি আমরা জাদুঘরের দিকে প্রবেশ করেছিলাম। হালকা সোনালি রঙের এই প্রাসাদটি দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। মহারাজা উমেদ সিং 1920 সালে এই প্যালেসটি নির্মাণ করেছিল
এবং কারণ হচ্ছে এই সময় উনি 1920 সালে তীব্র খরা দেখা দিয়েছিল এই যোধপুরে। গ্রামবাসীরা যাতে কাজ না হারায়, গ্রামবাসীদের কাজের জন্য এই মহারাজা উমেদ সিং নিজে 200 থেকে 300 গ্রামবাসীকে নিয়ে এই প্যালেসটি নির্মাণ করেছিলেন। এবং এই প্যালেসটি বানাতে উনি কোনো তাড়াহুড়ো করেননি, যাতে গ্রামবাসীদের দীর্ঘদিনের কাজের কাজ থাকে, তার জন্য তিনি অনেক দিন ধরে এই প্যালেসটি বানিয়েছিলেন, যাতে গ্রামবাসীরা কর্মহীন না হয়ে পড়ে। এই জাদুঘরে ভালোভাবে খুব সুন্দরভাবে সব রক্ষণাবেক্ষণ করা হয়েছে। মহারাজা রাজপরিবারের প্রাচীন জিনিসপত্র, চিত্র এবং নানা রকমের জিনিস বলতে পারেন চীনামাটির জিনিস, কাচের জিনিস, নানা রকম জিনিস দিয়ে প্যালেসটা কিন্তু সাজানো রয়েছে। তা প্রথমেই আমরা ঢুকে আস্তে আস্তে চলে যাব হচ্ছে বাদিকে। দেখুন কত সুন্দর চিত্র, এবং এখানে কিন্তু টেক্সটাইলও আছে, আপনারা চাইলে এগুলো কিনতেও পারেন, কিন্তু আমরা কিনিনি। আপনাদের যদি ভালো লাগে আপনারা কিন্তু এখান থেকে কিনতেও পারেন। নানা রকম মূল্যবান সব পাথরের জিনিস রয়েছে। এই প্রাসাদটা কিন্তু বেলে পাথর দিয়ে তৈরি। আর এই প্রাসাদের জাদুঘরের মূল আকর্ষণ হলো এই চিতাবাঘটি। এই চিতাবাঘটি কিন্তু সত্যিকারেরই চিতাবাঘ এখানে সংগ্রহ করে রাখা হয়েছে। আর এখানে নিচে কিন্তু চিতাবাঘটার ছবিও দেওয়া আছে। খুব একটা বেশ রোমাঞ্চকর জিনিস। এই যে রাজপরিবারের সব লোকেরা, তাদের ছবি দেওয়া রয়েছে, আপনারা তো নিজের হাতেই দেখতে পারবেন। আর ওখানে গেলে আপনারা নিজের চোখে দেখতেও পারবেন সব কিছু, খুব ভালো লাগবে। এই প্রাসাদে আপনারা কি কি দেখবেন? রাজপরিবারের মহারাজাদের ব্যক্তিগত জিনিসপত্র, কাটলারি, বিভিন্ন ধরনের কাচের চীনামাটির জিনিসপত্র, রাজপরিবারের ছবি, পৌরাণিক কাহিনী। দেখুন এই যে কাচের জিনিসপত্র, চীনামাটির জিনিসপত্র, সব কিছু কিন্তু এখানে রক্ষণাবেক্ষণ করা রয়েছে। একটা জাদুঘর তো আর একটা দুটো জিনিস দিয়ে হয় না, নানা রকম পৌরাণিক বা অ্যান্টিক জিনিস দিয়ে একটা জাদুঘর হয়। রাজপরিবারের তরবারি এবং মধ্যযুগের দুর্লভ বন্দুক, পিস্তল সব কিছু কিন্তু এখানে রয়েছে। আর শেষের দিকে আপনারা কিন্তু ঘড়িরও একটা সংগ্রহশালা দেখতে পারবেন। দেখুন রাজপরিবারের সব জিনিসপত্র, এগুলো কিভাবে যে সময় কেটে যাবে আপনারা বুঝতেই পারবেন না। পুরো প্যালেসটা ঘুরে দেখতে মোটামুটি আমাদের 3 থেকে 3.5 ঘন্টা লেগে গিয়েছিল। দেখুন কত মূল্যবান জিনিস এখানে। এখানে কিন্তু গাইড আছে, আপনারা চাইলে গাইড করে নিতে পারেন, তবে আমরা এখানে গাইড করিনি, আমরা নিজেরাই ঘুরে দেখেছিলাম। দেখুন পৌরাণিক কাহিনী দিয়ে দেওয়ালে সব কিছু লেখা রয়েছে ছবির মাধ্যমে। দেখুন আমাদের ভারতীয় ঐতিহ্য, পৌরাণিক কাহিনী সব কিছু এখানে লেখা রয়েছে। আর এটা হলো প্যালেসের মাঝখানের অংশ। কি অপূর্ব সুন্দর না? আমরা কিছু এখানে ফটোশ্যুট করে নিচ্ছিলাম। আর এত সুন্দর জায়গা তো ফটোশ্যুট করতে মন চাইবেই। আর এগুলো স্মৃতি হিসাবে রাখার জন্য আমরা রেখে দিলাম। এইখান দেখুন এখানে যে ঘড়ি, এগুলো কিন্তু অনেক পুরনো দিনের ঘড়ি, এবং এই ঘড়িগুলোতে অনেক রকমের অলংকার দেওয়া রয়েছে। খুব সুন্দর রক্ষণাবেক্ষণ করা হয়েছে এখানে। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন তাদেরকে জানাই ওয়েলকাম। তাদেরও যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তারাও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর খুব শিগগিরই তোমাদের সাথে যোধপুরের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা শেয়ার করব।
এবং যোধপুরের আরও অনেক প্যালেস আছে, সেগুলো তোমাদের দেখাবো, ফোর্ট আছে সেগুলো তোমাদের দেখাবো। তোমরা কিন্তু আমার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।